তুই এখানে? বাবা তুমি? হ্যাঁ, আমি একটা মোবাইল ফোন ডেলিভারি দিতে আসছি। কিন্তু তুই এখানে কি করিস? এটা তো একটা ছেলের বাসা। কথা বলিস না কেন? দেখো বাবা, তুমি মোবাইলটা আমার কাছে দিয়ে এখান থেকে চলে যাও। কেউ যেন জানতে না পারে তুমি আমার বাবা। দেখ, এখনো সময় আছে, সত্যি কথা বল। এই ছেলের সাথে তোর কিসের সম্পর্ক? এই ছেলের চরিত্র ভালো না। আমি প্রায় এখানে আসি ডেলিভারি দেওয়ার জন্য, আর যখনই আসি তখনই দেখি নিত্য নতুন মেয়ে সব থেকে। সত্যি কথা বল মা। বাবা, তোমার ফালতু কথা বন্ধ করো, এখান থেকে চুপচাপ চলে যাও। ও যদি একবার জানতে পারে তুমি আমার বাবা, তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। হ্যাঁ, আমি তো চলেই যাব। তার আগে তুই বল, তুই তো এই সময় কলেজে থাকার কথা, তুই এখানে কেন? কি ব্যাপার? তোর চুল ভিজা কেন? কথা বলিস না কেন? চুল ভিজা কেন? বাবা, বাজে কথা বন্ধ করো। অতিরিক্ত গরম পড়েছে, তাই গোসল করেছি। তুই কি আমার বোকা ভাবছস? এই আমার বয়সটা কি এমনি এমনি হয়েছে? একটা ব্যাচেলার ছেলের রুমে আইসা ছি ছি ছি। কি ব্যাপার, কি হয়েছে? ও আঙ্কেল, আপনি আসছেন? জি স্যার। আইফোনটা নিয়ে আসছেন? জি স্যার। পেমেন্ট তো অনলাইনে অর্ধেক করা আছে, তাই না? স্যার, 1 লক্ষ টাকা ডিল আছে। জি, আপনি ভিতরে আসুন, আমি বাকি অর্ধেক পেমেন্ট করে দিচ্ছি। আরে, ওনাকে ভিতরে নেওয়ার কি দরকার? এখান থেকে টাকাটা দিয়ে বিদায় করে দাও না। তুমি এসব কি বলছো? মুরবি মানুষ, পার্সেলটা নিয়ে আসছে অনেক কষ্ট করে, পানিটা খেয়ে তারপর যাবে। আর তাছাড়া আইফোনটা তো ভালো করে চেক করে নিতে হবে, তাই না? আপনি আসুন, ভিতরে আসুন। থ্যাংক ইউ স্যার। আঙ্কেল, বসুন। থ্যাংক ইউ স্যার। তুমি এক কাজ করো, আঙ্কেলের জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, যাও। না না স্যার, আমি কিছুই খাবো না স্যার। এই মোবাইলটা দেখেন আর আমাকে পেমেন্টটা দিয়ে দেন, আমি চলে যাব। জি। স্যার, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, অবশ্যই বলুন। এত দামি একটা আইফোন কার জন্য আনছেন? আপনার বাবার জন্য না মায়ের জন্য? না না, আমার মা বাবা তো অনেক বড় লোক, তাদের 2-3টা করে আইফোন। এই আইফোনটা তো আমি আমার জানের জন্য নিয়ে আসছি। স্যার, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি? জি বলুন। স্যার, আমি তো অনেক দিন যাবত আপনার এখানে ডেলিভারি দিতে আসতেছি, ওনাকে তো কখনো দেখিনি। বিয়ে করছেন নাকি? না না, আমি এখন পর্যন্ত বিয়ে শাদী করিনি। বিয়ে করলে তো জীবন শেষ। আমি বড় লোকের ছেলে, এখন পর্যন্ত বিয়ে শাদী করিনি। তবে আমি ওকে ভালোবাসি, আর আমি ওকে বিয়েও করব। স্যার, আমার পেমেন্টটা দিয়ে দেন, আমি চলে যাই। যাবেনই তো, এত তাড়াহুড়া করছেন কেন? আমি আমার ভালোবাসার মানুষকে একটা আইফোন গিফট করতেছি, এটা সাক্ষী আপনিও হন। জান, তুমি যে কালার বলেছো ওই কালারে নিয়ে আসছি। দেখো, তোমার পছন্দ হয় নাকি? ওয়াও, অনেক সুন্দর। আমার অনেক পছন্দ হয়েছে। জানো, অনেকদিন ধরে না আমার একটা আইফোনের স্বপ্ন, কিন্তু আজকে সেই স্বপ্নটা তুমি আমার পূরণ করে দিয়েছো। আমি যে কত খুশি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তো তোমাকে খুশি করলাম, এবার তুমি একটু আমাকে খুশি করে দাও। সরি আঙ্কেল, কিছু মনে করবেন না। স্যার, এবার আমার টাকাটা দেন, আমি চলে যাই। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই নিন, এখানে 1 লাখ টাকা আছে, এটা আপনি রাখুন। আর এই 1000 টাকা আপনার টিপস নিন। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আসুন। জান, তুমি বিশ্বাস করতে পারবো না আজকে আমি কত খুশি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা আইফোনের, আর আজকে তুমি আমার সেই স্বপ্নটা পূরণ করেছো। তুমি আমাকে আইফোন কিনে দিছো। আমি তো তোমাকে খুশি করলাম, এবার চলো তুমি আমাকে একটু খুশি করে দাও। চলো। কি ব্যাপার, তুমি আজকে এত তাড়াতাড়ি? সব মাল ডেলিভারি হয়ে গেছে? কি হয়েছে, কথা কও না কেন? তোমার মেয়ে কোথায়?
কেন কলেজে? তোমার মেয়ে কলেজে, তোমার মেয়ে কলেজে নাই। তাহলে কই? আমি এক বাসায় আইফোন ডেলিভারি দিতে গেছি। সেইখানে আইফোন ডেলিভারি দিতে গিয়ে দেখি একটা ছেলের সাথে তোমার মেয়ে নষ্টি বষ্টি করতেছে, এবং ওই ছেলেকে আমি আইফোন ডেলিভারি দিতে গেছি। সত্যি কথা বলতেছো? না, আমি মিথ্যা কথা বলতেছি। আমাকে কি মনে হয় তোমার? পাগল মনে হয়? পাগল? আমি মেন্টাল, আমি মেন্টালি আপসেট। বোকা মনে হয় আমাকে? বোকা? এই, আমি কি অন্ধ? আমি সব কিছু দেখতে পাই। আমার এই চোখের সামনে তোমার মেয়ে ওখানে বৈশা যেই সমস্ত কার্যকলাপ করতেছিল, ছি, ছি, ছি। সামান্য একটা আইফোনের জন্য কিনা তোমার মেয়ে। আচ্ছা, তুই আজকে বাসায় আসুক, ওরে আমি জিজ্ঞেস করতেছি ওই কি করছে, কই গেছে? ছি ছি ছি। গেটটা খোলার সাথে সাথে এমন একটা দৃশ্য দেখবো আমি কল্পনাও করতে পারি নাই। গেটটা খোলার পর কি দেখলাম জানো? তোমার মেয়ের চুল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। এমন একটা দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? একটা মাত্র মেয়ে আমাকে এত কষ্ট করে লেখাপড়া করাইতেছি, আমরা নিজেরা কষ্ট করতেছি, পরে কলেজে লেখাপড়া করাইতেছি, আর ওই নাকি এভাবে নষ্ট হয়ে গেল একটা আইফোনের জন্য। আমাকে মান সম্মানের কথা চিন্তা করলো না? মান সম্মানের কথা বলছো? যদি মান সম্মানের কথা চিন্তা করতো তাহলে এরকম একটা নোংরা কাজ করতে পারতো না। ওর মতো এরকম মেয়ে আমার প্রয়োজন নাই। কিরে তুই কই গেছিলি? তুই নাকি কলেজ ফাঁকি দিয়া একটা ছেলে ফ্ল্যাটে গেছস? তোর বাপে কইল? সামান্য একটা ফোনের জন্য তুই এখন নষ্ট হয়ে গেছস? উফ মা, তুমিও বাবার মতো শুরু করলে। তুমি কোনটাকে সামান্য ফোন বলছো? এটা আইফোন, আর একটা আইফোন না কেউ এমনি এমনি দেয় না, কিছু পেতে হলে দিতে হয়। তোরে নিয়ে আমার কত স্বপ্ন, কত আশা আছে, আর তুই কি না সামান্য একটা আইফোনের জন্য বিয়ের আগে সি 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 ওই ছেলের সাথে নষ্টামি শুরু করছস? মা, তুমি কোনটাকে নষ্টামি বলছো? এটাকে কি তোমাদের নষ্টামি মনে হয়? শোনো মা, আমি ওই ছেলেটাকে ভালোবাসি, আর ছেলেটা আমাকে ভালোবাসে। ভালোবাসলে ভালোবাসার মানুষের সাথে সবকিছুই করা যায়। যদি নির্লজ্জ বেহায়া, তুই এরকম বেহায়া নির্লজ্জ হয়ে গেছস? মা, তুমি আমার গায়ে হাত তুললে। হ্যাঁ, হাত তুলছি। যদি আমি পারতাম তোরে আমি কাইটা টুকরা টুকরা করে নদীতে ভাসা দিতাম। শোনো, ওর সাথে এত পেঁচাল করার দরকার নাই। ওরে এক করে এই মুহূর্তে বাড়ি থেকে বের করবা। আমি ওর এই নষ্ট মুখ আর দেখতে চাই না। ঠিক আছে ঠিক আছে, তোমাদের মতো ভিখারিদের সাথে আমি আর থাকতে চাই না। হে, আজ পর্যন্ত তোমরা আমাকে কি দিছো? হ্যাঁ, আজ পর্যন্ত ভালো কিছু দিতে পেরেছো? পারোনি। 6 মাস বলতে বলতে একটা বাটন ফোন কিনে দিছিলে, আবার বড় বড় কথা বলো। ওই ছেলে আমাকে যা যা দিয়েছে না, তা আজ পর্যন্ত তোমরা চোখেও দেখোনি। তোমাদের সাথে থাকার আমারও কোনো ইচ্ছে নেই। যা যা, এবার থেকে বের হ। যা, তোর মুখ আর আমি দেখতে চাই না। যা বাইরে, বাড়ি থেকে বের হ। হ্যাঁ, আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আমার এই মুখ আর তোমরা কোনোদিনও দেখবে না। আমি জানি না এই জন্মে কি এমন পাপ করছিলাম যার প্রায়শ্চিত্ত এই বয়সে এসে তোমাকে আর আমাকে করতে হলো। এমন সন্তান থাকার চেয়ে নিঃসন্তান থাকাটাই বোধহয় ভালো ছিল। তুমি চিন্তা করো না। আমি যদি জানতাম তুই বড় হয়ে এরকম নষ্ট হইব, তাহলে এরকম মায়ের জন্মই দিতাম না, আমরা নিঃসন্তানই থাকতাম। বসো, চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা করেই দিব।